নমস্কার, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। তো দেখো, নতুন নিয়োগ শুরু হয়ে গেল পিএলবি পোস্ট, অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখো যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, তোমরা এখানে আবেদন করতে পারবে। সিম্পল মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। বয়স হচ্ছে এখানে মিনিমাম কিন্তু 21 বছর লাগবে, 21 থেকে সেটা 40, অর্থাৎ ওভার এজ কিন্তু এখানে বলা নেই। তো মিনিমাম 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিনা হয়ে যাবে। তো এই নিয়োগের ডিটেলসটাই কিন্তু আমরা জানবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে অবশ্যই তোমরা এক্ষুনি কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমি প্রোভাইড করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। ওকে, তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশটা রয়েছে। আমি এখান থেকে ডিটেলসটা আপডেট দেবো, তার আগে আমরা এখান থেকে ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা দেখো, এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে যোগ্যতা, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার যে প্রসেসগুলো কি রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কিভাবে আবেদন করবে বলা হচ্ছে, আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া অফিসের নোটিফিকেশন থেকে আবেদন ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। অর্থাৎ আমাদের কাছে কিন্তু অফিসিয়ালি নোটিশ রয়েছে, নোটিশের সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। যদি ফর্মটা তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে আপনার ফর্মটা রয়েছে তার ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো দেখো তারপরে বলেছি নিজে হাতে ভালোভাবে ফর্মটি ফিল আপ করে দেবে। অর্থাৎ এই যে অফিসিয়ালি যে আপনার ফর্ম সেটা প্রিন্ট আউট করে বের করবে, তারপর কিন্তু নিজে হাতে খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। তারপর হচ্ছে নিম্নলিখিত নথিপত্রের এক কপি করে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। অর্থাৎ তো কোন কোন ডকুমেন্টসগুলো আবেদন করার জন্য লাগবে সেই ডকুমেন্টসগুলোর কথা আমি এখনই বলে দিচ্ছি। তো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে আবেদন ফর্মের সাথে কিন্তু যুক্ত করতে হবে। তারপর বলা হচ্ছে সবকিছু একটি খামের মধ্যে ভরে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা বলা হয়েছে এখানে, সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো চলো আমি এবারে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে লাগবে। তো দেখো আবেদন করার জন্য কিন্তু এই সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে। পূরণ করা নির্দিষ্ট আবেদনপত্রটা লাগছে, তার সাথে বলা হচ্ছে সম্প্রতি 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি কিন্তু লাগবে। আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের লাগবে। বছরের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি হলেই হবে। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। স্থায়ী বাসিন্দার প্রমাণ দিতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, এবং কোনো সমাজমূলক কাজের অভিজ্ঞতা যদি থাকে তার সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই জেরক্স করে অ্যাডমিট ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করবে প্রথম, তারপর সেলফ অ্যাটেস্ট করে অ্যাডমিট ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদন করতে হবে। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এর সাথে কিন্তু রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। কি বলছে প্রথমে 1 নম্বর বলছে ফুল নেম, যে ক্যান্ডিডেট আবেদন করছে তার পুরো নামটা কিন্তু এখানে লিখতে হবে, এটা কিন্তু বড় অক্ষরে লিখতে হবে ব্লক লেটারে। তারপর বলছে কাস্ট সার্টিফিকেট, তার কিন্তু ডিটেলসটা দিতে হবে, যেমন এসসি এসটি ওবিসি জেনারেল। তো বলেছে ইনক্লুজ সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট এক্সপেক্টেড জেনারেল কাস্ট। তো এখানে দেখো তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা লিখে দেবে এবং তার বেসিসে কিন্তু সেই সার্টিফিকেটটা প্রোভাইড করবে। 2 নম্বর বলছে ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, যেমন এখানে বলা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড কোনটি দিতে হবে সেটা কিন্তু লিখে দেবে এবং তার বেসিসে কিন্তু সেই ডকুমেন্টসটা তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। পরবর্তী বলা হচ্ছে ডিউরেশন অফ রেসিডেন্ট ইন দ্য লোকালিটি, অর্থাৎ যেখানে এখন বর্তমানে বসবাস করছো সেখানে বসবাসের একটা প্রমাণপত্র তোমাদের দিতে হবে, সেই ডকুমেন্টস তোমরা কিন্তু নেবে। পাবলিক রিপ্রেজেন্টেটিভস, পঞ্চায়েত এক্সিকিউটিভস, বিডিও, জয়েন্ট বিডিও, দেখো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নিতে হবে, ঠিক আছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের রেসিডেন্ট একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। এর পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটা হচ্ছে, হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের এক্সাম দিতে হবে, অর্থাৎ এখানে তোমাদের 10th এখানে লিখে দেবে, বোর্ডের নামটা এখানে লিখবে, কত সালে পাস করেছো সেটা এখানে লিখবে, এবং তারপরে দেখো পার্সেন্টেজ অফ মার্ক, অর্থাৎ এখানে তোমরা মাধ্যমিকও লিখতে পারো অথবা 10thও তোমরা লিখতে পারো, ঠিক আছে। তারপর দেখো এবং এখানে দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি তোমাদের থাকে সেগুলো তার ডকুমেন্টসটা এখানে শো করবে, ঠিক আছে, এবং লিখে দেবে। তারপরে দেখো এখানে বলা আছে মোবাইল নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে, ইমেল অ্যাড্রেস এখানে দেবে। তারপরে প্রিফার্ড প্লেস অফ ওয়ার্ক, অর্থাৎ তোমরা কি টাউনে না ভিলেজে কাজ করতে চাও সেই জায়গাটা এখানে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেলসটা গেল। এবার হচ্ছে একটা ডিক্লারেশন, এখানে তোমাদের নামটা লিখতে হবে, এখানে বাবার নামটা লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা লিখবে এবং কোথায় বসবাস করছো সেটা অ্যাড্রেসটা কিন্তু একটু লিখে দিতে হবে ছোট্ট করে, এবং তারপরে দেখো এখানে ডেটটা লিখে দেবে এবং তারপরে এখানে সিগনেচার করে দিলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কিন্তু কমপ্লিট হয়ে গেল।
তো এই ফর্মটা তোমরা পুরোভাবে ফিল করলে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এতে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তার আগে আমি তোমাদের আরও বেশ কিছু তথ্য আমি দেখাচ্ছি। এই জায়গাটা দেখো, তোমাদের নির্বাচন প্রক্রিয়াটা দেখো। এখানে বলা হচ্ছে জমা পড়া সমস্ত আবেদনপত্র যাচাইয়ের পর একটি সিলেকশন কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য বাছাই করা হবে। ইন্টারভিউর জন্য বাছাই করা প্রার্থীদের তালিকা কালিম্পং জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের নালসা অর্থাৎ NALSA অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এর সংশোধিত স্কিম অনুযায়ী শর্ট লিস্টেড করে নিয়োগ করা হবে। এবং বেতন কাঠামো কিন্তু দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে নালসা NALSA নালসার যে নির্দেশিকা রয়েছে, তাদের যে নির্দেশিকা অনুসারে কিন্তু তারাই বেতনটা কেমন কি হবে সেটা কিন্তু তারা নির্ধারিত করবে। তো দেখো বয়স এখানে 14 আগস্ট 2026 হিসেবে মিনিমাম কিন্তু 21 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু বলা নাই। তো সেই ক্ষেত্রে তোমরা 21 থেকে 40 বছর বয়স মধ্যে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবং যোগ্যতা দেখো, মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, পাশাপাশি আরো বেশ কিছু তথ্য আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই। দেখো এখানে আবেদনটা করতে হবে এই অ্যাড্রেসে, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, পাশাপাশি তোমাদের এখানে ডেটটা আমি দেখিয়ে দিই। দেখো এখানে 14 আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে, আর 15 সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো দেখো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ রয়েছে। এই যে নোটিশ যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কালিম্পংয়ের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা তোমাদের এখানে কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কমপ্লিট করা হচ্ছে নালসার তরফ থেকে, দেখতে পাচ্ছ। অর্থাৎ প্যারালিগাল ভলান্টিয়ার পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো বয়স এখানে কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু 21 আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে 40 থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যোগ্যতাটা দেখো, এই জায়গাটা কিন্তু বলে দিয়েছি আমি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে। তো দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন করে নেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে সমস্তটাই। তো এই হচ্ছে নোটিশ, আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। তো এই ফর্মটা যদি তোমরা দেখতে চাও বা নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, ঠিক আছে। আমি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।